সম্মানিত দর্শক, আমন্ত্রণ বাংলা টেলিকাস্টে। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্বাভাবিক সম্পর্কের জন্য সহায়ক নয় ভারতীয় মিডিয়ার আচরণ। পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের স্বাভাবিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়। এ সময় তিনি দেশীয় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, তিনি মনে করেন দেশের সংবাদ মাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা, তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, সব দেশেই অপরাধী আছে, কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না। ভারতের উচিত সীমান্তে অপরাধীদের ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনে বিচার করা। এদিকে খবরে বলা হয়েছে, কলকাতায় উপ হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ ঢাকার। ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনারের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে আরেকটি খবরে বলা হয়েছে, বাংলাদেশ সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। জয়শঙ্কর। বাংলাদেশে সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকার। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।